নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের বড়া রেসিপি। এই সবজির নিরামিষ বড়া একদিন খেলে কিন্তু আপনারা রোজ বানাবেন। খেতে হবে যেমন টেস্টি আর তেমন হবে মুচমুচে। এগুলো আপনারা গরম গরম ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন কিংবা সন্ধেবেলায় চায়ের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। একদমই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু হবে অসাধারণ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো এই বড়া তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ মুসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে মুগ ডাল কিংবা ছোলার ডাল দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন। ডাল 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নেবার পর এবার আমি শিলপাটায় জল ছাড়াই মিহি করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। আর নিয়েছি আমি এখানে 200 গ্রাম পটল। আপনারা যে পরিমাণ বড়া তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে পটলটা নিয়ে নেবেন। এখন এই পটলের 2 পাশ কেটে নেবার পর পটলের যে উপরে একটা পাতলা লেয়ার থাকে ওটাকে ছুরির সাহায্যে আমরা চেঁচে নেব। বন্ধুরা, অনেকেই কিন্তু পটল খেতে চায় না, কিংবা একই রকম পটলের তরকারি ঝোল ঝাল খেয়ে যদি আপনারা বোর হয়ে যান, পটলের এই বড়া রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এই বড়ার বিশেষত্ব হচ্ছে বলে না দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা কিসের বড়া। এতটাই টেস্টি হবে যে কড়াই থেকে নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু প্লেট ফাঁকা হয়ে যাবে। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় বারবার কিন্তু এই রেসিপিটি বানানোর জন্য আপনার কাছে আবদার করবে। তো সব পটলের উপরের লেয়ার কিন্তু আমাদের খুব ভালোভাবে এভাবে চেঁচে পরিষ্কার করে নিতে হবে। এবার এই পটলগুলোকে আমাদের খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। পটলগুলো ধুয়ে নেবার পর এখানে দেখুন আমি একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েছি। এই গ্রেটার দিয়ে এবার আমরা পটলগুলোকে গ্রেট করে নেব। তবে আপনাদের কাছে যদি ছোট ছিদ্রযুক্ত গ্রেটার না থাকে সেক্ষেত্রে আপনারা বড় ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন। আর এই সহজ রেসিপিটি আপনারা ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো সমস্ত পটল আমি এখানে গ্রেট করে নিয়েছি। এখন এই পটলের ভিতরে যে শক্ত বীজগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের বেছে ফেলে দিতে হবে। এই বীজগুলো পটলের মধ্যে থাকলে বড়া তৈরির পর দেখতেও ভালো লাগবে না, আবার খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই বড়া বানানোর আগে অবশ্যই এই শক্ত বীজগুলো ভালোভাবে বেছে ফেলে দিতে হবে। বীজগুলো ফেলে দেবার পর এবার এই পটল আমাদের চেপে চেপে পটলের মধ্যে যে জল আছে সেটাকে কিন্তু এভাবে ফেলে দিতে হবে। বন্ধুরা, পটলের মধ্যে যদি এই জলটা থাকে তাহলে পটলের বড়া তৈরি করার পরে মুচমুচেও হবে না, আর সেটা খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। তাই যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে সমস্ত জল পটল থেকে এভাবে নিংড়ে ফেলে দিতে হবে। সমস্ত পটল থেকে আমি জল খুব ভালোভাবে নিংড়ে ফেলে দিয়েছি। আর এই যে পটলের জলটা, এটা কিন্তু আমাদের কাজে লাগবে না। তবে আপনারা চাইলে কোনো সবজির মধ্যে কিংবা ডালের মধ্যে দিয়েও কিন্তু এই জলটা ব্যবহার করে নিতে পারেন। আমি এখানে বড়াটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, তবে আপনারা চাইলে আমিষভাবেও কিন্তু তৈরি করে নিতে পারেন। এবার দেখুন পটল আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর পটলের জল ঝরানোর পরে কিন্তু ঠিক এরকম ঝরঝরে হবে। এতে করে পটলের বড়াগুলো তৈরি হবে যেমন মুচমুচে আর তেমনই হবে খাস্তা। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার আমরা অন্য একটা পাত্রে গ্রেট করা পটল ঢেলে নেব। পটল ঢেলে নেবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি বেটে রাখা ডাল। এবার কিছু মশলা আমরা এর মধ্যে যোগ করে নেব। দিচ্ছি এখানে হাফ চামচ মতো কালো জিরে। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর দিচ্ছি এখানে 1 পিঞ্চ মতো হিং। যেহেতু নিরামিষ বড়া, এই হিংয়ের জন্য কিন্তু নিরামিষ বড়াটা খেতে অসাধারণ লাগবে। আর দিচ্ছি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি 3টে কোচানো কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। 1 চামচ মতো দিলাম এখানে কোচানো আদা। 1 চামচ মতো দিচ্ছি সাদা তিল। আর দিচ্ছি 1 চামচ এখানে পোস্ত। এরই সঙ্গে দিচ্ছি আমি 2 চামচ ভরা ভরা কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়োর ব্যবহারও করতে পারেন। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিচ্ছি হাফ চামচ মতো চিনি। আর এই চিনিটা কিন্তু এখানে অবশ্যই যোগ করতে হবে, যেহেতু সম্পূর্ণ নিরামিষ বড়া। সামান্য একটু চিনি দিলে বড়াগুলো খেতে লাগবে অসাধারণ। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো রকম জলজলে ভাব নেই, একদমই শুকনো শুকনো হবে। তবে মিশ্রণটা মেখে কিন্তু আর রেখে দেওয়া যাবে না।
মেখে নেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে বড়া ভেজে নিতে হবে, নইলে যেহেতু লবণ দিয়ে মাখা আছে তো এখান থেকে জল গলতে শুরু করবে। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা সাদা তেল। তেল ভালোভাবে গরম হলে লো টু মিডিয়াম হাইতে দিয়ে এবার আমাদের বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে বড়াগুলো খুব বেশি ছোট না আবার খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের করেই ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে বড়াগুলো এর থেকে ছোট কিংবা বড় সাইজের করেও কিন্তু ভেজে নিতে পারেন। এবার বড়াগুলোকে উল্টে পাল্টে দিয়ে গোল্ডেন ব্রাউন করে আমাদের ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে দেখবেন বড়াগুলো হবে দারুণ মুচমুচে আর খাস্তা, খেতে হবে দুর্দান্ত। আর হাই ফ্লেমে দিয়ে তাড়াহুড়ো করলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, আর সেক্ষেত্রে বড়াগুলো কিন্তু খুব বেশি মুচমুচে হবে না। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো এখানে আমার বড়াগুলো ভাজা একদমই রেডি, এবার আমি তুলে নিচ্ছি। গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই বড়াগুলো কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, বাচ্চাদেরও কিন্তু ভীষণই পছন্দ হবে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে। বড়াগুলো শব্দ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বড়াগুলো কতটা মুচমুচে। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।